আসসালামু আলাইকুম। আজকে আমি ইংরেজি দুইটি স্ট্রাকচার নিয়ে কথা বলবো, যে স্ট্রাকচারগুলো ব্যবহার করে আপনারা কিছু কিছু ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং বলতে পারবেন। চলুন শুরু করা যাক সেই স্ট্রাকচারগুলো কি কি। প্রথমটা হচ্ছে সাবজেক্ট প্লাস ought প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করতাম, করেছি বা করতাম ভবিষ্যতে, এখন করি না, এটা বোঝালে তাহলে এক্ষেত্রে এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমি কাজ করতাম, আই ওড ওয়ার্ক, আমি খেলতাম, আই ওড প্লে, আমি ঘুমাতাম, আই ওড স্লিপ, আমি দৌড়াতাম, আই ওড রান, আমি হাঁটতাম, আই ওড ওয়াকিং, আমি সাঁতার কাটতাম, আই ওড সুইমিং। এভাবে আপনারা কিছু কিছু সেন্টেন্স তৈরি করতে পারবেন যা ভবিষ্যতে করেছি এরকম কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস কোড প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ আমি আগে পারতাম এখন পারি না, আগে পারতাম কোনো একটি কাজ, আগে পারতাম এখন বর্তমানে পারি না। যেমন আমি কাজ পারতাম, আই কোড ওয়ার্ক, আমি ঘুমাতে পারতাম, আই কোড স্লিপ, আমি হাঁটতে পারতাম, আই কোড ওয়াক, আমি দৌড়াতে পারতাম, আই কোড রান, আমি সাঁতার কাটতে পারতাম, আই কোড সুইমিং, আমি যেতে পারতাম, আই কোড গো, আমি আসতে পারতাম, আই কোড কাম। এভাবে আপনারা সেন্টেন্স তৈরি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। প্লিজ মাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।